গাজীপুর শহরতলির পৌর ভূমি অফিস এর বাস্তবতা নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিপিসি লিমিটেডের নিয়মিত আয়োজন বাস্তবতা। আজকের বাস্তবতায় দেখাবো গাজীপুর পৌর ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সরকারি পদায়নের বাহিরে কতজন কাজ করছে, তাও আবার তাদের রয়েছে পূর্ণ স্বাধীনতা, সকল প্রকার দলিল দস্তাবেজ নাড়াচাড়া করার মতো। চলুন এবার চলে যাই গাজীপুর শহরতলির পৌর ভূমি অফিসে। ঢুকতেই প্রথমে চোখে পড়ল লাল চুলওয়ালা একজন কথা বলছেন গ্রাহকের সাথে। তিনি নিলেন গ্রাহকের কাছ থেকে তার নথি, গ্রাহক তার হাতে দিলেন টাকা। এবার সরাসরি দেখব কত টাকা নিলেন লাল চুলওয়ালা ব্যক্তি। কত টাকা নিলেন দেখি, কয় টাকা নিলেন দেখলাম, বের করেন না টাকাটা। হ্যাঁ উনি দিচ্ছে, আমি দেখছি। প্রশ্নবাণে টাকা ফিরিয়ে দিলেন গ্রাহকের পকেটে, আবার দাবিও করলেন তিনি জোর করে টাকা নেননি গ্রাহকের কাছ থেকে। দর্শক, এবার চলুন অফিসের ভেতরের বাস্তবতা দেখে আসি। বারান্দায় দুজন কাজ করছেন, একজন নারী অফিস সহায়ক পারভিন সুলতানা, অন্য একজনের পরিচয় তিনি বহিরাগত। তার হাতে এই অফিসের গুরুত্বপূর্ণ নথি এই কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে যেতে দেখা যায়, যদিও সংশ্লিষ্ট অফিস সিসিটিভির আওতাধীন। আর সিসিটিভির মনিটর ভূমি সহকারী কর্মকর্তা জসিমউদ্দিন পালোয়ানের কক্ষে। তিনজন অফিস সহায়কদের বক্তব্যেও ইঙ্গিত মিলে নেতিবাচক। ওয়ালাইকুম আসসালাম, রুবিনা আপা। হ্যাঁ ভালো আছেন? আছি গো, বেশি ভালো নাই। 4 দিন পরে অফিস করছি, ওয়াশ করতে পারছি না। তাই আজকে কাজের অনেক চাপ দেখলাম আজকে আপনাকে। আপা কালকে একটা কাম লই এবার চাইছিলাম, কাজ 4% খারিজের কাজ। সহযোগিতা যত দূর লাগে আপনার কোনো সমস্যা নাই কোন। আচ্ছা, আপনি ভিতরে বসেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে কালকে আইয়া, হ্যাঁ আমি আপনার লাগে যে কালটা লই আইতেছি, আইয়া পরে কমনে নাকি সামনাসামনি আলাপ করবো না? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, যেমন যা লাগে আমি দিব, সমস্যা নাই। লাগবো, এটা তো কোনো কথা নাই, অনেক লাগবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপা? দাদা আপা তো চিনতেন না, আমার নাম হচ্ছিল মাজারুল। আপনি মাজারুল চিনতাম না কে? ভূমি অফিসে না আপনি? হ্যাঁ আপা আপনি বারান্দায় বসেন না ভিতরে বসেন? বসি এক জায়গা ভাই। কাজ দিয়ে এলাম হইলে। কি কাজ আনবেন শুনি? কাজ কাজ ভাই আমি করি না, দুঃখিত। আপনি খাজনার কাজ করেন না? কাজ না, এটা কি রেজিস্ট্রেশন করবেন, সারা না দিন হয়ে গেছে, আবার কাজের কি আছে? ও বুঝলাম না, আমার পর্সার কাজ না। সমস্যা নাই, কি কাজ করে দিন? আচ্ছা, পর্সার কাজ না, আপনি বসেন কোন বারান্দা না ভিতরে? আমার তো ফাইন্ড আউট। বারিন্দায় বারিন্দায় না? হ্যাঁ আপনি আইন, সমস্যা নাই। না আপা, একটু কথা কয়ে যাইতাম আর কি একবারে, যে কয়টা খরচ করবো। আমার 4% জমির খারিজ লাগবে, 4% জমির খারিজ লাগবে। আরে আপনি আইন, আইলে পরে আচ্ছা, আপনি তো কইলে ভালোই তো আর কি, সেই হিসেবে প্রিপারেশন লই আইতাম, বুঝেন না? আমি বারিন্দার রুমে বসি, আইন। আচ্ছা, আমারে 12টার পরে পাইবেন, কেলে আমার সিলিন্ডার বিষয়ে আসি তো। দর্শক, এবার আরো একটি বাস্তবতা দেখে নেই। ভূমি সহকারী কর্মকর্তা জসিমউদ্দিন পালোয়ানের কক্ষের ভেতর দিয়ে আরো একটি নথিপত্রের কক্ষ, সেখানেও অবাধে প্রবেশ করছে বহিরাগত সহ সকলেই। সবচেয়ে লক্ষণীয় বিষয়, এই নথিপত্র কক্ষকে ভূমি সহকারী কর্মকর্তা জসিমউদ্দিন পালোয়ান বানিয়েছেন আয়না ঘর। সেখানেও নূর নবী নামের একজন বহিরাগত ব্যক্তি সরকারি কর্মকর্তার মতো অফিস করছেন। সামনে রয়েছে একটি কম্পিউটার, চারপাশে সরকারি নথিপত্র। এছাড়াও অফিস সহায়করা নিজ নিজ টেবিলে বসে কাজ করছেন সপ্তাহে 5 দিন। তার মধ্যে রুবিনা আক্তার অফিসের ভেতরের কোনায়, আকবর আলী ও পারভিন সুলতানা অফিসের বারান্দায়। অফিস সহায়ক আব্বাস আলী নিশ্চিত করেছেন আউটসোর্সিং হিসেবে বহিরাগত একজন রয়েছেন, তার নাম শরীফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বাস ভাই, জি
ভাই কেমন আছেন? আছি ভালো। এ ভাই, এই যে আপনাদের এই অফিসের মধ্যে ওই যে সুইপার কিটা? ফিল্টার বলতে কত ই নেই কি? সুইপার পোস্টিং না ছিল আগে? না না না, হ্যাঁ, ওই রকম তো ডাইরেক্ট পোস্টিং নাই আমগো কাছে। ও এমনি জারুদারের এরকম পোস্টিং নাই না? না না, যার একটা লোক আছে আউটসোর্সিং এ এদের কাজ করে। জারুদার কি আউটসোর্সিং এর না? হ্যাঁ হ্যাঁ। নাম কি ওনার? শরীফ। হ্যাঁ, শরীফ শরীফ। শরীফ না? হুম। ও আচ্ছা আচ্ছা। তা আপনারা এই যে অফিস সহায়ক কয়জন আপনারা এখানে? আমরা হচ্ছে 3 জন। 3 জন। মহিলা 2 জন কি অফিস সহায়ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবিন আর হলো যে রবিনা আর আব্বাস, 3 জন। আপনারা পুরুষ কয়জন আছেন? পুরো আমি অফিসে একলাই তো। ও আপনি একলাই না? হ্যাঁ। আচ্ছা। তাবল ভাই, ওই যে কম্পিউটার অপারেটর যে ওনার নাম কি? কম্পিউটার অপারেটর হলো ওই যে কি বাইরে যে কাজ করে নবী। না না, যে ভিতরে বসে যে কাজ করে। ও এটা তো আমরা কি লাভ দিয়া পা উপসহকারী। না না, এটা না। ওই যে নায়েব সাহেবের পরে যে ভিতরে বসে যে কাজ করে, নায়েব সাহেবের রুমের ভিতরে। হ্যাঁ এইটাই তো নুরুন নবী। নুরুন নবী না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন। প্রশ্ন হলো, এতগুলো বহিরাগত ব্যক্তি যদি সরকারি দপ্তরে অবাধ যাতায়াত করে এবং সরকারি দলিল দস্তাবেজ নাড়াচাড়া করে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরের গোপনীয়তা কোথায় থাকে বা এদের যাপিত জীবনের অর্থ আসে কোথা থেকে? সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পিছু নেন ভূমি উপসহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকেও দেখা যায় অফিস ছেড়ে বাহিরে এসে গ্রাহকের সাথে রফাদফা করতে। এই চরম বাস্তবতা নিয়ে ভূমি সহকারী কর্মকর্তা জসিমউদ্দিন পালোয়ানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি রহস্যজনক বক্তব্য দেন ও প্রতিবেদককে টেলিফোনে নয় সরাসরি সাক্ষাৎ করতে প্রস্তাব দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা পত্রিকা থেকে বলছিলাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনার কাছে একটু জানতে চেয়েছিলাম, আপনার এখানে যে নুন নবী সাহেব রয়েছেন কম্পিউটার অপারেটর, ওনার পদবি কি? টোটাল পদবিটা কি? অপারেটর, কম্পিউটার অপারেটর। এটা কি গভর্নমেন্ট পোস্টেড, পদায়নকৃত, গভর্নমেন্ট পদায়নকৃত? না গভর্নমেন্ট এটা কি মানে আপনার নিজস্ব আউটসোর্সিং এর নাকি? না, এটা আমি আগে থেকে দেখতেছি ওর কাজ করতেছে ওই ব্যাপারে, আমি তাকে নিয়োগ করে নিয়েছি। এখানে যে আয়নাঘর, ভিতরে একটা আয়নাঘরের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, তো দেখলাম ভিজুয়াল যেটা দেখা যায় একটা আয়নাঘর। সে আয়নাঘরের মধ্যে ভেতরে আপনার অনেক দলিল দস্তাবেজ আছে এই রুমটার ভেতরে। ওখানে সবাই যাচ্ছে ইচ্ছে স্বাধীন, ইচ্ছে মতো যাচ্ছে, দলিল দস্তাবেজ নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভাই এইসব দেশে এইভাবে টেলিফোনে আলাপ করেন, আপনি আইসেন, আপনি আয়না ঘর করে যাচ্ছেন, এটা এমন আজব কথা। আইসেন আলাপ করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি সহকারী কমিশনারের বক্তব্য চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এই যদি হয় 5 আগস্ট পরবর্তী আমাদের দেশের বাস্তবতা, তাহলে কি করে সম্ভব হবে এই দেশের ঘুরে দাঁড়ানো আবার নতুন করে? তাই আমি বলি, আসুন নিজেকে বদলাই, বদলে যাবে দেশ।